বহু প্রতীক্ষার পর ভোটাধিকার পেতে যাচ্ছে প্রবাসীরা। নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতন্ত্রের ভিত মজবুত করতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন বলেছে, প্রবাসী বাংলাদেশিদের প্রক্সি ভোট থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। প্রবাসীরা আগামী সংসদ নির্বাচনে ভোট দেবে। পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট হবে আইডি সাপোর্টেড। একটি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রেজল করিম মৃধা। 5 দশকেরও বেশি সময় ধরে প্রবাসী বাংলাদেশিরা অপেক্ষায় ছিলেন ভোটাধিকার আদায়ের জন্য। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে। প্রবাসীদের ভোট গ্রহণের জন্য 3টি বিকল্প পদ্ধতি, প্রক্সি ভোট, অনলাইন অথবা পোস্টাল ব্যালট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেছিল নির্বাচন কমিশন। সেখানে বেশিরভাগ দলই প্রক্সি ও অনলাইন ভোটের বিরোধিতা করেছিল। সর্বশেষ ইসি পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ইসির সাথে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কাজ করা ব্যারিস্টার নাজির আহমেদ জানান, রাজনৈতিক দলগুলো সবসময় মূলা ঝুলিয়ে রাখার কারণে এই দাবি 54 বছরে বাস্তবায়ন হয়নি, যেটি অরাজনৈতিক সরকার করিয়ে দেখিয়েছেন কয়েক মাসে। সদিচ্ছার অভাব ছিল। সদিচ্ছা এবং কমিটমেন্ট এবং প্রবাসীদের প্রতি যদি আসলে আন্তরিক থাকতেন, তাহলে এতদিন আমাদেরকে আন্দোলন করতে হতো না, ক্যাম্পেইন করতে হতো না। কিভাবে ভোট দেবেন এইটা নিয়ে নির্বাচন কমিশন গভীরভাবে চিন্তা করেছে। মোটামুটি 4-5টা মেথডে ভোট দেওয়ার কথা তারা আলোচনা করছিলেন। একটা হচ্ছে প্রক্সি ভোট, পোস্টাল ভোট, ইলেকট্রনিক ভোট এবং ফিজিক্যাল ভোট। তো প্রিডমিনেন্টলি তারা পোস্টাল ভোটের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে করবেন, আর কিছু কিছু ক্ষেত্রে হাইব্রিডের ব্যবস্থা করার চিন্তা করছেন। এবং আমি জোর দিয়েছি, বিশেষ করে আমেরিকা এবং যুক্তরাজ্যে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা করা যায় কিনা না সেটা যাচাই করে দেখা দরকার। ভোটাধিকার নিয়ে কাজ করা ব্যারিস্টার আতাউর রহমান বলেন, সব প্রবাসীদেরই উচিত ভোট দেওয়া, না হলে সকল কষ্ট বৃথা যাবে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে এখানে যারা আসছি, তারা সবাই অনেক সময় আমরা চিন্তিত হয়ে পড়ি, দেশের সার্বিক যে সম্পত্তিগুলো আমাদের বেহাত হয়ে যায় কিনা। আমাদের কমিউনিটি, শুধু সিলেটি কমিউনিটি না, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি যে যেখানে আছেন, সবাই যাতে আমরা আমাদের এই অধিকারটা এক্সারসাইজ করি। আদতে এক্সারসাইজ না করলে আমাদের দাবি কিন্তু আবার হয়ে যাবে, গৌণ হয়ে যাবে। প্রবাসী সমাজ মনে করছে, এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের গণতন্ত্রে তারা রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বিষয়ে আরেক ভোটাধিকার ক্যাম্পেইনার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ বলেন, এখন থেকে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে হলেও প্রবাসীদের গুরুত্ব দিতে বাধ্য হবেন। জনপ্রতিনিধিরা যখন দেখবেন ওনাদের জন্য আমাদের ভোটগুলো দরকার, তখন আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আমাদের প্রতি, আমাদের বিভিন্ন বিষয়াদির প্রতি ওনারা আন্তরিক হবেন। একক প্রচেষ্টা এটা হয় নাই, এটা সবাই মিলে দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। কংগ্রেচুলেশনস টু অল এক্সপাট্রিয়েটস অফ বাংলাদেশ লিভিং আউটসাইড দ্য ইউকে। দীর্ঘ 30 বছর ধরে এই বিষয়ে কাজ করা কমিউনিটি নেতা আবু তাহের চৌধুরী বলেন, প্রবাসীদের উচিত দ্রুত রেজিস্ট্রেশন করে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অংশগ্রহণ করা। আমি ভোটার নয়, আমরা কিভাবে ভোট দেবো? আমাদের 1.5 কোটি প্রবাসী আমরা আছি বহির্বিশ্বে। থ্রু দি হাই কমিশন বা গভর্নমেন্ট অনলাইনেও আমাদের নাম রেজিস্ট্রেশন প্রথম করা হবে। ভোটার তালিকা না করলে ভোট দেবেন কীভাবে আপনি? সরকার, আমি শুনেছি 42 কোটি টাকা তারা বরাদ্দ করেছে এই খাতে। আমরা চাই আমাদের নামটা রেজিস্ট্রেশন হোক আর আমরা যাতে ভোট দিতে পারি, সেটি হচ্ছে আমাদের দাবি এবং সরকারের করণীয়। সাধারণ মানুষ মনে করছে, ভোটাধিকার ছাড়া প্রবাসীদের অধিকার রক্ষার আর কোনো বিকল্প নেই। এই গভর্নমেন্টের নির্বাচন কমিশনার যেভাবে এই কথা শুনেছে, রক্ষা করেছে, আমরা সবাই আনন্দিত। এই যে ভোটাধিকারটা একটা নিশ্চিত হওয়ার একটা ঘোষণা আসলো, এটা নিঃসন্দেহে একটা ভালো ঘোষণা এবং প্রবাসীদের যে অধিকার, এই অধিকার রক্ষার ক্ষেত্রে একটা স্টেপ ফরওয়ার্ড, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। ইসির এই ঘোষণার পরপরই মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সংবাদ সম্মেলন এবং আনন্দ অনুষ্ঠান আয়োজন করে। আমরা দীর্ঘদিন যাবৎ এ নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আন্দোলন করে যাচ্ছি এবং অন্যান্য সংগঠনও আন্দোলন করছে। সুতরাং এটা আমাদের জন্য আজকে একটা শুভ দিন। আমরা যদিও চেয়েছি যে সরাসরি হাই কমিশনে মানুষ ভোট দিবে, প্রবাসীরা ভোট দিবে, কিন্তু এরপরেও প্রাথমিক পদক্ষেপ হিসাবে এটা শুরু করায় আমরা ধন্যবাদ জানাই। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় প্রবাসীদের এই অন্তর্ভুক্তি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন দেখার পালা, তারা কতটা সক্রিয়ভাবে এই অধিকারে অংশ নেন। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।